তো বন্ধুগণ, গত পর্বে আমরা এ পর্যন্ত করেছিলাম, অর্থাৎ এই যে আমাদের সার্ভিস সেকশনটা, হ্যাঁ, অর্থাৎ এই পর্যন্ত আমরা করেছিলাম যেরকম আমাদের ইয়েতে ছিল, আমরা এরকম করতে পেরেছি। আচ্ছা, এখানে আবার ওই যে বোল্ড যে কালারগুলো আছে, বোল্ড কালারগুলো আপনাকে কালো করে দিতে হবে এখানে আবার। আচ্ছা, সমস্যা নেই, আমরা কালার কালো করে দিচ্ছি। হুম, দেখে আসি কালো কিনা। কালো না কালো, আচ্ছা আমরা নিয়ে নিই, সমস্যা তো নাই। আমরা কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে কালারটা 646464, ওকে। এই কালারটা আমরা এখন এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। মেক বোল্ড কপি করলাম, কপি করে আমাদের যে মেক বোল্ড ছিল আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো বিষয়টা হলো, আপনার প্রসিডিউরগুলো হলো এরকম, আপনি এরকমভাবে জাস্ট কাজ করবেন। আমি আপনাদেরকে প্রসিডিউরগুলো দেখাচ্ছি, হ্যাঁ। ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কটা কীভাবে আপনি ইউজ করবেন। তো এখানে আবার কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন ধরুন এখানে কিছু টেক্সট আছে, এইচ টু, এই যে এই টেক্সটগুলো এখানে দেওয়া আছে ডি পর্যন্ত, এটার এই যে টেক্সট ডি পর্যন্ত টাইপিং। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এইগুলো করে ফেলি। তো তার জন্য যে কাজটি করতে হবে আপনাকে, এখানে যে টেক্সটগুলো আছে, সিম্পলি এই যে এই টেক্সটগুলো আছে, এটা আমরা পুরাটাই কপি করে নিই। কপি করে নিয়ে এই যে এটার নিচে, ইমেজের নিচে হবে এটা, হ্যাঁ। তখন আমরা এটা হবে H4, আমরা এটাকে H4 ধরে করব, H4। আর তখন এই যে স্প্যান এর আর দরকার নেই। হুম, তারপরে আপনার আছে পি। বাকি যে টেক্সটটুকু আছে আমরা সেটা পি টেকের মধ্যে আমরা নেব, অর্থাৎ এই যে আমরা দেখে আসি এই যে এখানে আছে যেটা, হ্যাঁ, আমরা কপি করে নিয়ে নিই, তাহলে তো হয়ে যায়। আমরা এটাকে কপি করলাম, ওকে। কপি করে আমরা নিয়ে নিলাম, আমরা আমাদের এখানে রেখে দিলাম, পেস্ট করে দিলাম। প্রত্যেকটা ইমেজের নিচে আমরা এটা দিয়ে দিলাম। এই যে ইমেজের নিচে আমরা দিয়ে দিলাম, ওকে ফাইন, গেল। সেভ দিলাম। এখন এই যে সেম প্রোডাক্ট আমরা নিয়েছিলাম না, এই যে সেম প্রোডাক্ট আইএমজি নিয়েছি, তারপর সেম প্রোডাক্টের মধ্যে এখন যে কাজটি করতে হবে আপনাকে H4 নিতে হবে। তারপর আবার কি, আমরা পি নিয়েছি, পিটাও নিতে হবে, হ্যাঁ। ওকে, গেল। তো এখন যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পাবো যে চলে আসছে, সুন্দর করে চলে আসছে। তো এখন আরেকটা বিষয় হলো, এর ভিতরে আবার আরেকটা স্টাইল দিতে হবে, অথবা দুটো একসাথে দিয়ে নিতে পারি। এখানে একটা বর্ডার আছে, দেখেছেন হয়তো, তো আমরা বর্ডারটা দিয়ে নিই। সেম প্রোডাক্টের মধ্যে আমরা বর্ডার দিব, আমরা বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাঁ। তো বর্ডারটা হবে, আমরা 9999 দিই, এই যে এরকম একটা বর্ডার হবে। দেখে আসি আমরা। ঠিক, অথবা আরেকটু হালকা, আমরা সাদার দিকে যাচ্ছে, অর্থাৎ কিবোর্ডের উপর দিকে চাপছি, একটু হালকা হয়ে যাবে। এই যে হালকা করে দিলাম, ওকে। তো বর্ডার দিলাম। তো বর্ডার দেওয়ার পরে যে কপি করলাম, এটা কপি কপি করে আমরা এই যে সেম প্রোডাক্ট, যেটা সেম প্রোডাক্টের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় হলো, এখানে দেখুন যে এই দুটার মধ্যে কিন্তু বেশ পেয়ারিং আছে, তাই না? এই যে উপরে নিচে বা পেয়ারিং আছে। তো পেয়ারিংটা দিতে হলে আপনাকে আরেকটা ডিপ নিয়েও দিতে পারেন, অথবা সরাসরি এগুলোর মধ্যে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আরেকটা ডিপ নিয়ে দিই, ডিপ প্লাস সাপোজ মাইস, আমরা প্রো স্টাইল দিয়ে দিই, প্রোডাক্ট স্টাইল, ওকে। আমরা এইখানে ডিপটা ক্লোজ করে দিলাম, ইমেজের নিচে যেটা ছিল। তো এগুলো হলো জাস্ট আপনারা ট্রিক্স খাটাবেন, আপনারা আপনাদের মতো করবেন, হ্যাঁ। দেখা গেল যে আমি শুধু H4 এবং পির মধ্যে দিয়ে এটা করে ফেলতে পারতাম, তবে দেখা গেল তো ওইভাবে করলে হয়তো আমাকে একটু বেশি দেয়া লাগতো। আমরা প্রো স্টাইলটা নিলাম এখানে, তো প্রো স্টাইলটার মধ্যে H4 আছে, প্রো স্টাইলটার মধ্যে পি আছে, তাই না? এখন আর আমাদের ওই যে সেম প্রোডাক্টের মধ্যে জাস্ট আইএমজিটা আমরা রাখলাম, সেভ দিলাম। আমরা
হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এটাকে প্যাডিং দিয়ে দেবো, পুরোটাকে একটা প্যাডিং দিয়ে দেবো। অর্থাৎ এই যে সেম প্রোডাক্টের মধ্যে আছে কি, আচ্ছা সে পাচ্ছে না এখনো, দেখে আসি কেন পাচ্ছে না। এটা এটা সেভ তো নিল, আমরা রিলোড দিয়ে আবার রিলোড দিয়ে দেখি কি ব্যাপার। এই যে ও একটা আমাদের দেয়া হয়নি, আরো অনেকগুলো আছে, সরি, সবগুলোতে দিতে হবে না, এটা তো দেওয়া হয়েছে, আরো সামনে উপরে আরো আছে, এই যে একটা আছে বাকি আছে, এটা আমরা দেইনি, এটাতে এই কারণে সে পাচ্ছিল না। সমস্যা নেই, দিয়ে নিলাম, সিলি মিস্টেক, কোনো প্রবলেম নেই, হতেই পারে। ওকে, তো এখন আপনি কি করবেন যে এই যেটার ভিতরে যেটা আছে, এই যে সেম প্রো স্টাইল যেটা, এটাতে আমরা পেয়ারিং দিলাম সাপোজ 30 পিক্সেল, তারপরে 30 পিক্সেল পেয়ারিং দিলাম, সমস্যা নেই। তো 30 পিক্সেল পেয়ারিং বেশি হয়ে যায়, আমরা একটু কমিয়ে দিই। তো তা এখানে একটা কাজ করতে হবে, এই যে আপনি এটার একটা প্যাডিং মার্জিন আছে না, এই যে দেখুন নিচে বেশ উপরে নিচে একটা প্যাডিং মার্জিন আছে, আমরা এই পোস্টারের পি এর মার্জিন আমরা 0 করে দিই আগে, তাহলে উপরে উঠে যাবে। এই যে দেখুন উপরে উঠে গেছে, পোস্টার পিটাকে কপি করলাম, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের একটা মানে দেখা গেল যে H3 H4, অর্থাৎ হেডিং যে ট্যাগগুলো আছে এগুলোর প্যাডিং মার্জিন থাকে। তো এখন আপনি এই যে এটাকে দিবেন প্যাডিং, আমরা 20 পিক্সেল, এদিক দিয়ে 25 পিক্সেল দিলাম, আর উপরে নিচে আমরা একটু কমিয়ে আমরা 15 পিক্সেল করে দিলাম, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, কপি করলাম, কপি করে যে পোস্ট স্টাইল যেটা দিয়ে দিলাম, আর H4 হেডিং 4 যতটুকু আছে ততটুকুই থাক, সমস্যা নেই। তো দেখা গেল যে কি করলাম, আমরা এই সেকশনটা প্রায় হয়ে গেল, আমরা করে ফেলেছি, তাই না? আবার দেখে আসি, ঠিকঠাক আছে, সমস্যা নেই, জাস্ট কালারগুলো ফন্টের চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আমরা একটা কালার দিয়েছিলাম না, এই যে সার্ভিস সেকশনে আমরা একটা কালার দিয়েছিলাম, জাস্ট এখানে পুরো কালারটা হবে, এখানে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড কালার পেডিং এটা দিলাম, এটাতে ওই রকম কালার হবে। দেখি রিলোড দিয়ে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, কালারটা পেয়ে গেল। অর্থাৎ এখানেও কি এই কালারটা আছে, আশা করি বুঝতে পেরেছেন, সমস্যা হওয়ার কথা না। এখানে আবার H4 এর কালারটা আবার একটু চেঞ্জ করতে হবে, H4 এর কালারটা একটু চেঞ্জ করতে হবে, যেমন দেখে আসি H4 এর কালারটা কি, কালোর কাছাকাছি প্রায়, হ্যাঁ 7171, ওকে আমরা দিইনি 7171, এই যে হয়ে গেল। কপি করলাম H4, কপি করে আমরা H4 এ কি দিয়ে নিলাম, সেভ দিলাম, তারপরে আবার রিলোড দিলাম, উপর প্যাডিং কতটুকু আছে তার সেই প্যাডিংটুকু আমরা একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, তো আমরা সাকসেসফুলি কি করলাম, আমরা আমাদের এই যে প্রোডাক্ট সেকশনটা আমরা করতে পেরেছি। তো এখানে জাস্ট এখানে ইয়েগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, এখন আপনি ইমেজগুলো চেঞ্জ করে দেবেন, তাহলেই আপনার হয়ে গেল। তো প্রোডাক্ট কি দিয়েছিলাম আমরা, এই যে আইটেম এরকম দিয়েছিলাম। যাই হোক, পরবর্তী পর্বে আমরা এই যে সেকশনটা আছে এই সেকশনটা করব। ধন্যবাদ।